নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ফ্রোজেন টমেটোর একটি রেসিপি শেয়ার করব। 600 গ্রাম ফ্রোজেন টমেটো নিয়েছি। টমেটোগুলো ফ্রিজ থেকে বের করে তারপর সঙ্গে সঙ্গেই কিন্তু রান্না করতে হবে। নিয়েছি 2 পিস মাছ। লবণ আর হলুদ দিয়ে মাছ ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে ভেজে নিতে হবে। মাছ ভাজি করার জন্য প্রথমে প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তেল একটু গরম হলে এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছ উল্টে পাল্টে দুপাশেই খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ খুব ভালো করে ভাজা হলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি টমেটো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়া। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে টমেটোগুলো একটু নেড়েচেড়ে দেব। আর টমেটো থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। এই জলেই কিন্তু টমেটো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। জল একটু ফেলে দেওয়ার দরকার নেই। এখন ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। দেখুন টমেটো থেকে কিন্তু আরও অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর এদিকে টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার টমেটো নেড়ে চেড়ে দেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে জলটুকু শুকিয়ে নিতে হবে। দেখুন জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে ভাজা মাছ দিয়ে দেব। মাছের সঙ্গে টমেটোগুলো আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি টমেটো চুলা থেকে নামিয়ে নেব। প্যানে আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে। সর্ষে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। যখন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন অ্যাড করে দেব টমেটো। এবার টমেটো মিডিয়াম টু লো আঁচে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। টমেটোর মধ্যে যে বাকি জলটুকু আছে পুরো জলটাই শুকিয়ে নিতে হবে। 1 পিস মাছ একটু ভেঙে দিচ্ছি। টমেটোর ভিতরে মাছ খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যান।